أنفق نفقة في سبيل الله كتب له 700 ضعف إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমবেত ইমানদার মুসল্লিয়ান কিরাম সুধীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রেখে আজকে জুমার দিন জুমা পূর্ব আলোচনা সহ জুমার জামাতে শরীক হওয়ার তৌফিক করেছেন। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া গুজার হিসাবে আমরা বলি আলহামদুলিল্লাহ। গরম এর সিজন বিদায় নিয়ে শীতের সিজনের আগমনে এই মুহূর্তে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই, তিনি যেন আমাদের এই দুই সিজনের সন্ধিক্ষণে রোগশোক বিমারি থেকে হেফাজত করেন। এই সময় ঠান্ডা সর্দি সহ নানান ঠান্ডাজনিত রোগশোক মানুষের হয়ে থাকে। আমাদের দায়িত্ব হলো এইসব রোগশোক থেকে বেঁচে থাকার ব্যাপারে সতর্ক হওয়া। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, নিয়ামতানে মাকবুদুন, দুটি নিয়ামত খুবই গুরুত্বপূর্ণ নিয়ামত। একটা হলো সময়, একটা হলো আল ওয়াক্ত বা ফারাগো, একটা হলো সিহাত বা স্বাস্থ্য। সুস্বাস্থ্য এবং সময়, এই দুইটা আল্লাহ পাকের দেয়া বিশেষ নিয়ামত, বড় নিয়ামত, মহা নিয়ামত। এই জন্য স্বাস্থ্য যাতে সুন্দর থাকে আমাদের যত্ন নেওয়া দরকার। স্বাস্থ্যের যত্ন নেওয়া এটা কোনো নফল বিষয় না। স্বাস্থ্যের যত্ন নেওয়া, সুস্বাস্থ্য রক্ষা করা, রোগশোক প্রতিরোধ করে রাখার বা নিরাময় থাকার জন্য যত প্রকার প্রস্তুতি দরকার, এটা সুন্নাত না, নফল না, এটা ওয়াজিব। এটা খুব জরুরি, কারণ এটা আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় তাকে পরিচর্যা করে। অনেকে আমরা বলি সর্দি হইলেই ডাক্তারের কাছে যায়, সর্দি হইলেই ডাক্তারের কাছে যায়। আপনি সর্দি হইলে ডাক্তারের কাছে যদি না যান, তাহলে সর্দি নিরাময়ের বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন। আপনি লতাপাতা ঔষধি গুণসম্পন্ন যেগুলি চিকিৎসা আছে সেগুলি নেন। তা যদি আপনি না পারেন তো ডাক্তারের কাছে তো যাওয়াই লাগবে। খামাখা সর্দি বসাইয়া লাঞ্চের ভিতরে লাঞ্চের ক্ষতিগ্রস্ত করা, হাঁপানি হওয়ানো, এটা তো কারো কাম্য হতে পারে না। লাঞ্চ বসে যায়, লাঞ্চে পানি আসে। তারপর কারো যদি এভাবে করে কারো যদি পেটে পীড়া হয়, পেটে গ্যাস হয়, এখন গ্যাস হওয়া এটা একটা সাধারণ ব্যাপার। গ্যাস হওয়া এটা আমাদের সমাজে এখন একটা একদমই সাধারণ ব্যাপার। গ্যাস্ট্রিকের ওষুধ খায় না, গ্যাসের সমস্যা নাই। যেটা আগের মুরব্বীরা এই গ্যাসকে বলতো অম্বল। অম্বল কি বলতো? অম্বল, আসলে অম্ল আর কি। শুদ্ধ ভাষাটা হলো বাংলা ভাষায় অম্ল, গ্যাস।
কিন্তু আগের মুরব্বীরা বলতো অম্বল, অম্বলের ব্যথা মানে গ্যাসের ব্যথা। তো এটা আগেও ছিল, তখন মানুষ তো পরীক্ষা নিরীক্ষা ছিল না, সোডা খাইতো। কি খাইতো? সোডা খাওয়াটাই কমন ছিল, কিছু হইলেই পেটে ব্যথা হইলেই সোডা খাওয়া। হ্যাঁ, সোডা খুঁজছে রাখতো এই যে কোর্সের মধ্যে। তারপরে আপনার এই হলুদের বড়ি খাওয়া, হলুদের, হ্যাঁ, বড়ি বানাইয়া খাইতো, এটা ভালো কাজ হয়। হলুদ কারকুমিন, হলুদকে বলে কারকুমিন। এই কারকুমিন পেটে অসুখের জন্য শুধু না, আপনার শরীরের জন্য, বডির জন্য খুবই উপকার। আমরা যেটা ওই তরকারিতে দিয়ে খাই ওটার গুণাগুণ অত থাকে না, এই সিদ্ধ করলে হলুদের গুণাগুণ প্রায়টাই নষ্ট হয়ে যায়। হলুদ খেতে হয় অল্প সিদ্ধ করে, অল্প সিদ্ধ করে, অথবা কাঁচা, অথবা দুধের সাথে, মধুর সাথে, অথবা একটু গরম, হালকা গরম জলের সাথে, পানির সাথে খাইতে হয়। হলো কারকুমিন, হলুদের ঔষধি ইংরেজি নাম হলো কারকুমিন। কিমিন? কারকুমিন। এই ওষুধ এটা খাইতে হয়, এটা খাওয়াটা একটা জরুরি স্বাস্থ্যের জন্য, আর মান্য হিসাবে রাসূলের সুন্নাত, এটা মান্য হিসাবে রাসূলের সুন্নাত। আর স্বাস্থ্য রক্ষার জন্য এটা ওয়াজিব। এটা দুই দিকের জরুরত, একটা হলো স্বাস্থ্য রক্ষার জন্য ওয়াজিব, আর মান্য হিসাবে এটা রাসূলের সুন্নাত। আল্লাহ নবী বলছে অসুস্থতার জন্য তোমরা দাওয়াই গ্রহণ করো। কি করো? দাওয়াই গ্রহণ করো। অনেকে এই ভুল ধারণা আছে যে না, দাওয়াই গ্রহণ করবো না, আল্লাহ রোগ দিছে, আল্লাহ সারাই দিবে। এটা ভালো, আপনার সুন্দর তাওয়াক্কল, কিন্তু আল্লাহ এবং তার রাসূল তো এই কথাও বলছে যে স্বাস্থ্য সুস্থ রাখো এবং দাওয়া গ্রহণ করো। কি গ্রহণ করো? দাওয়া গ্রহণ করো। এখন এমন কোনো রোগ আল্লাহ দেয় নাই যার দাওয়া পৃথিবীতে আল্লাহ পাঠায় নাই, এমন কোনো রোগ আল্লাহ দেন নাই যার চিকিৎসা আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। চিকিৎসা আবিষ্কার করতে যত দেরি, আবিষ্কার করতে দেরি হয়ে যায়, আর কিছু কিছু আবিষ্কার এখনো পর্যন্ত মানুষ করতে পারে নাই। কিন্তু সমস্ত রোগ এর দাওয়াই আল্লাহ পাক পাঠিয়েছেন, চিকিৎসা আল্লাহ পাঠাইছেন। তাই যে সুস্থতার সাথে আল্লাহ আমাদেরকে রাখছে, সুস্থতার নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া কি? এই নিয়ামতের শুকরিয়া হলো যতদিন সুস্থ থাকি এই অবসর সুস্থ শরীর নিয়ে আল্লাহ পাকের গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী সঠিকভাবে আদায় করা, এইটা হলো সুস্থতার নিয়ামতের শুকরিয়া। সুস্থতা নামক নিয়ামতের শুকরিয়া হলো আল্লাহর বন্দেগী যেটা যখন যেখানে দরকার সেইটা তখন সেখানে সঠিকভাবে আদায় করা, এটা হলো সুস্থতার শুকরিয়া। আর সুস্থতা থাকাটা ওয়াজিব, আর এই পদ্ধতিটা সুন্নত। এখন যারা বলেন যে খালি কিছু হইলে ডাক্তারের কাছে দৌড় দাও, তাদের এই কথাটা ঠিক না, তাদের এই কথাটা সঠিক না, এরা না বুঝা বলে। আপনি সুস্থ হওয়ার জন্য ডাক্তারের কাছে যান আর বন জঙ্গলে যান, যাইতে হবে। কবিরাজের কাছে যান আর MBBS-এর কাছে যান, যাওয়া লাগবে। না গেলে আপনি যদি আরও অসুস্থ হয়ে যান, প্রত্যেক রোগের একটা স্টেজ আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজে যে কোনো রোগ, ক্যান্সার সহ সব রোগ ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। ফার্স্ট স্টেজে যদি আপনি যান তাহলে ক্যান্সার সহ সব রোগী আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। সেকেন্ড স্টেজে গেলে 50-50, ভালো হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়া লাগে, ওষুধের উপর থাকা লাগে। আর থার্ড স্টেজে গেলে তখন আর ওষুধেও কাজ হয় না। মৃত্যু নামক যে রোগ, এই রোগের আর কোনো দাওয়াই হয় না, ওইটা হলো লাস্ট স্টেজ। তাহলে আমরা অসুখ হইলে ফার্স্ট স্টেজে যাব না সেকেন্ড স্টেজে না লাস্ট স্টেজে? ফার্স্ট স্টেজে যাব। এটা যাওয়া উচিত, এটা সচেতন থাকা উচিত মানুষের।
কারণ আপনার যদি স্বাস্থ্য না থাকে, স্বাস্থ্য যদি সুস্থ না থাকে, তাহলে না সংসার ভালো লাগবে, না ইবাদত ভালো লাগবে, না আত্মীয় স্বজনের সেবা শুশ্রূষা ভালো লাগবে, না ছেলে মেয়ের আদর সোহাগ ভালো লাগবে, না স্বামী স্ত্রীর মায়া মহব্বত আসবে, না কোনো সামাজিক কাজ করতে পারবে, না পেশাগত কাজ করতে পারবে, না শ্রমিক তার শ্রম দিতে পারবে, না কলকারখানায় মালিক কাজ করতে পারবে। সব বন্ধ হয়ে যায় স্বাস্থ্য যদি ঠিক না থাকে। এটা কি গুরুত্ব কম না বেশি? এটা বলছে আল্লাহ রাসূল, নেয়ামাতানে মাকবুদাতানে, দুটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ামত যেখানে মানুষ বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়। কি হয়? দুটি গুরুত্বপূর্ণ নিয়ামত যেখানে মানুষ বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়। একটা হলো স্বাস্থ্য। আপনি খুব কম লোকই খুঁজে পাওয়া যাবে যারা অসুস্থ না। আর এই বেশিরভাগ অসুস্থতা তৈরি হয়েছে তার প্রথম দিকে সুস্থতার জন্য চেষ্টা না করার কারণে। এই চেষ্টা না করতে এটা হয়ে গেছে ক্রনিক ডিজিজ। এটা হয়ে গেছে কি ডিজিজ? মানে দুর্বোধ্য, আর যেটা ভালো হয় না, এটা কয় ডাক্তারের ভাষায় ক্রনিক ডিজিজ। এই সময় মতো স্বাস্থ্যে সচেতন না হওয়ার কারণে ক্রনিক ডিজিজ যে হয়ে গেলেন, এতে করে আপনি ওয়াজিব গুনাহ করার শামিল। আপনি অসুস্থ তো হয়েছেনই, সাথে সাথে আপনি বিশাল ধরনের গুনার কাজ করেছেন। আপনি সময় মতো সতর্ক হন নাই। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সতর্ক হইতে বলছিল। এই জন্য আমি আলোচনার শুরুতে আজকে আপনাদের বলে নেই যে গরম গিয়ে শীত আসছে, এখন নানান রঙের রোগ আমাদেরকে অ্যাটাক করবে। সবাই ইনশাল্লাহ আমরা সতর্ক থাকার চেষ্টা করি। সতর্ক থাকবো তো ইনশাল্লাহ? অনেকে বাহাদুরি দেখা, আরে মাত্র এই সকালবেলা ফজরে যাব, এই মাত্র শীতে না আইলো চাদর বা গরম কাপড় ভিতরে একটা সোয়েটার না দিলে কি হয়, বেটাগিরি দেখায়। আবার সামান্য একটু গরম লাগলে হোমানে ফ্যান এবং এসি ছাইড়া দেয়। পরদিন তো আর নাক সর্দিতে আটকায় ধরে হঠাৎ করে না, সিজন চেঞ্জ হইলে। এই জন্য সিজন চেঞ্জের মুহূর্তে অনেক বেশি সতর্ক থাকা লাগবে। আমরা থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এটাই আরও দরকার। আর এক জায়গায় হাদিস শরীফে আল্লাহ নবী বলছেন, দুর্বল মোমেনের চেয়ে শক্তিশালী মোমেন আল্লাহর কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। মানুষ সুস্থ থাকলে দুর্বল থাকে না, অসুস্থ থাকলে দুর্বল হয়? আল্লাহ বলছেন দুর্বল মোমেনের চেয়ে সবল মোমেন আল্লাহর কাছে পছন্দের। তো সবল থাকতে হইলে চিকিৎসা নেওয়া লাগে না? লাগে না? সময় মতো স্বাস্থ্যের যা কিছু প্রয়োজনীয় জিনিস দেওয়া দরকার না? দেওয়া না? কি দরকার? আমাদের স্বভাব হলো আমরা যতক্ষণ না বিছানায় পড়ছি ততক্ষণ ডাক্তারের কাছে যাইতে আমরা রাজি না। আমাদের দেশের ডাক্তারের আবার আমরা একটা ভুল ধরি ঘন ঘন ইদানিং, সেটা হলো গেলেই খালি টেস্ট দেয় যে এটাও সত্য। গেলেই খালি কি দেয়? টেস্ট দেয়। তো টেস্ট দিলে আমি খারাপ কিছু দেখি না। খারাপ হইলো তার জন্য যে গরিব মানুষ, তার জন্য সমস্যা। আপনি যদি ধনী হন তাহলে টেস্টে দিলে আরও ভালো। কারণ আন্তাজি 10-15 প্রকারের ওষুধ যেটাই ধরে এলা, তার সে টেস্ট দিয়া ছোট্ট একটা ওষুধ দিলে ভালো না? এই সমস্যাটা হয় যারা গরিব মানুষ। তো যারা ডাক্তার, যারা ওই যে ক্লিনিক চালায়, তাদেরও গরিব মানুষের কমাই দেওয়া উচিত। আর না লাগলে টেস্ট দেওয়া উচিত না। কিছু আছে গেলে আচ্ছা টেস্ট করাই আসেন, আবার স্লিপ দেওয়া যায়, পদ্মায় যান, কই যান, তারপর আর জানি কি কয়, হ্যাঁ আর কই যান, হ্যাঁ পদ্মা আর জানি কি আর একটা আছে না নাম করা, পদ্মা, মেঘনা, পপুলার যা আছে আর কি, পদ্মা, মেঘনা, যমুনা যা আছে সবগুলো এই একই কাহিনী। আপনি ডাক্তারের কাছে গেলে, কারণ এটা এখন জাহের, এই বাতেন যেটা আসিল সেটা এখন জাহের হয়ে গেছে। কি গেছে? জাহের হয়ে গেছে যে ডাক্তার সাহেবরা শুধুমাত্র আপনার থেকে যে 2000 টাকা ভিজিট নেয় তা না, সাথে সাথে ওনাদের এতে আর পোষায় না। ডেলি 20-25-30টা মিনিমাম একজন ডাক্তার, MBBS ডাক্তার দেখে, সেখান থেকে অন্তত 10-15 জন নতুন রুগী যাদের থেকে সে একেবারে নগদ কসকসা টাকা পায়, 2000 কইরা
15 জন হইলে 30,000, একটা নর্মাল ডাক্তাররা 30,000 টাকা, 1,000 করে রইলে 15,000 টাকা, 500 টাকা করে একেবারে নর্মাল যে ডাক্তার 500 করে নিলেও 30 জন দেখলে অনেক টাকা। এই টাকায় তাদের পোষায় না। এখন ওনাদের আবার এই পরীক্ষা নিরীক্ষা থেকে আবার খাওয়া লাগবে। আবার ওরা এমন টোপ দিয়ে রাখছে যে আমার ক্লিনিকে পরীক্ষার জন্য পাঠাইলে আপনার 50% অর্ধেক দিয়ে দেবো। যদি 4,000 টাকা বিল হয় তাহলে 2,000 আপনার। এই জন্য দেখবেন এই ডাক্তারের প্যাডের মধ্যে স্লিপ দিয়ে দেয়, নিয়ে ওখানে জমা দেয়। জমা দিলে ওরা কয় রেফার করছে কোন ডাক্তারে, মানে কোন ডাক্তারে আপনারা পাঠাইছে সেইটা আবার হারা লিস্ট করে রাখে, এবং ওই যত টাকা বিল হইলো সেটা ওই শেষে ওখানে লেখে। তার মানে ওখানের 50% তার পাওনা আছে। নাউজুবিল্লাহ। কয় দিকে খায়, এই দিক দিয়েও কাটে, সেই দিক দিয়েও কাটে, দুধারা তলোয়ারের মতো। সম্মানিত হাজিরিন, ডাক্তারের কাছে গেলেও বিপদ, সহজে মানুষ এই জন্য যাইতে চায় না। গরিব মানুষ যাইবে কি কইরা? যেভাবে কাটে, আইতেও কাটে, যাইতেও কাটে। এরপরে শুধু তাই না, দেখবেন যে ওই ডাক্তার দেখাইতে গেলে বাইরে অনেক কোম্পানির যারা ওই যে ওষুধ ডিস্ট্রিবিউটর আছে না, এরা বাইরে খাড়াইতে হয় লাইন দিয়া। এই 2 জন রুগী যাইতে না যাইতে একজন ঢুকে হাদিয়া 2টা স্যাম্পল ওষুধ, এই একটা ব্যাগ, টর্চ লট, কলম, তারপর ওই কুকার, রাইস কুকার, কত কিছু অফার করে, এগুলি দিয়ে আসে। কত দিক দিয়া পায়, এত দিক দিয়া পায়। এই যে সে ভিজিট নিল, তারপরও যেগুলি সে নিল অন্য কোম্পানির প্ররোচনায় বাকিগুলি হারাম। বাকিগুলি কি হারাম। আর ভিজিটে যদি যে ব্যক্তি দেখাইতে গেছে তার সামর্থ্যের আলোকে না ধরে, তাহলে সেখানেও সে জুলুম করে। কি করে? জুলুমও জায়েজ নেই। আর অতিরিক্ত যা নাই তা তো হারাম আছি। উনি সারাদিন একটা হাসপাতালে চাকরি করে আইছে, হ্যাঁ একটা বেতন আছে না, MBBS ডাক্তারের বেতন কম না বেশি? হ্যাঁ পোষাইল না, আইলো ক্লিনিকে, 3 জায়গায় বইছে। কয় জায়গায়? হ্যাঁ, বন্ধের দিন সকালে এক জায়গায়, সকালে বন্ধের 2 দিন শুক্র শনিবার সকালে শুদ্ধ বয়, তারপরে অন্য দিন বিকাল 3টা অথবা 5টা থেকে রাত 7টা পর্যন্ত হেনতে বাইরে। আবার আর এক ক্লিনিকে রাত 8টা থেকে 10টা 11টা পর্যন্ত। কি ঠিক কিনা? দেখেন, আল্লাহ পাক বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। মানুষ শুধু পাইতে চায়, প্রাচুর্য চায়, ধনী হইতে চায়। এই বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কেউ ভরাট করতে। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যেও যদি এরকম আমরা থাকি, কড়া দুনিয়া পাগল, কড়া কঠিন দুনিয়া পাগল। দুনিয়ায় থাকতে হলে তো লাগবেই, পেট বাঁচাইতে হলে, পরিবার বাঁচাইতে লাগবে। এটা আল্লাহ তো নিষেধ করে নাই, রাসূলও নিষেধ করে নাই। কিন্তু পাগলের মতো হয়ে যাওয়া, পাগল আরও লাগবে, আছে আরও লাগবে, আরও আছে আরও লাগবে। আবার অনেকে আছে, বেশিরভাগ মানুষই যারা ধনী হয়ে যায়, এই সমস্ত লোকেরা জাকাত দেয় না। মুসলমান হওয়ার পরও হিসাব কইরা পাই জাকাত দেয় না। 1 পয়সা জাকাতও যদি 1000 কোটি টাকার মধ্যে থাকে, তো 1000 কোটি টাকা 1 পয়সা জাকাত না দেওয়ার কারণে হারাম। কি হয়ে যায়? এত সহজ না, কঠিন কথা। হে মনে করে কমে যায়। আল্লাহ গ্যারান্টি দিছে জাকাত দিলে ধ্বংসও হয় না, কমেও না, আল্লাহ বাড়ায়। বলেন সুবহানাল্লাহ। মানুষের বিশ্বাস হয় না, মানুষ মনে করে নগদ 2.5% হারে চলে যাইতেছে। হ্যাঁ নগদ যাইতেছে, তাহলে এটা কি কেমন কথা? আসলে জাকাতে কোনোদিন কমে না, গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। আল্লাহর গ্যারান্টি, আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? সম্মানিত হাজিরিন, এই জন্য যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা পাই হিসাব কইরা জাকাত দেওয়া লাগবে। বাড়াই দেবে কে? আর কোনো রকম ধ্বংস থেকে ওই সম্পদকে বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহর। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা শুরু করছিলাম যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে, স্বাস্থ্যের প্রতি যত্ন রাখা লাগবে। শীতের সময় আসছে, এখন নানা রকমের স্বাস্থ্য সমস্যা হতে পারে, সতর্ক থাকবেন। কোনো প্রকার সমস্যা হয়ে গেলে চিকিৎসা নেবেন।
এরপরে আমি আপনাদের সামনে কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করেছি। দেখেন একটা 12 বাজে গেছে। তো এই আয়াত যেটা তেলাওয়াত করছি সেই আয়াতের কিছু তর্জমা আমি করি। তর্জমা কই করবো আমি? তর্জমার জায়গা তো দেখি না, এই যে ফাঁকা খানি আছে না এই জায়গায় কইরা দেই। পিছনে যেই জায়গা ফাঁকা আছে এইখানে তর্জমাটা ভালাই, দেখি কি হয়। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত। এটা পবিত্র কোরআনের একটি সূরার নাম হচ্ছে সূরাতে আলে ইমরান। এই সূরাটা 114 সূরার মধ্যে 3 নম্বর সূরা। কয় নম্বর? এই আলে ইমরান মানে ইমরানের পরিবার। ইমরানের পরিবার। ইমরান কেটা? হযরত ঈসা আলাইহিস সালামের নানা। ইমরানের পরিবার। এই ইমরানের পরিবারের সম্পর্কে আল্লাহ পাক একটা সূরা নাজিল করছে। এখানে হযরত ঈসা আলাইহিস সালামকে আপনারা চিনছেন না? চিনেন তো? কোন জায়গায় দেখছেন? দেখেন না, মানে এমন এতবার শুনছেন যে এটা দেখার মতোই। ঈসা কইলেই সবাই চিনে, এটা দেখা, এটা এইরকম দেখা আর কি, মানে পরিচিত সবাই। ঈসা আলাইহিস সালাম তার তো বাবা ছিল না নাকি? আছিল? কে? বেপদার ফরজন্দ পয়দা ও কুনাত তিফলারা দার মেহদে গোয়া ও কুনাত। বিনা বাপে তিনি সন্তান দান করেন। তিনি কে? বিনা বাপে সন্তান যিনি পৃথিবীতে আসছে, শুধু সন্তান না নবী হয়ে আসছেন, তার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। তার বাবা ছিলেন? আল্লাহ ইচ্ছা করলে বাবা ছাড়া পারেনি? বাবা কেন, মা বাপ দুইজন ছাড়াও পারে। হযরত আদম আলাইহিস সালাতু, তার বাবাও নাই মাও নাই। আমরা মনে করি যে আমগো দুনিয়ায় আইতে আল্লাহ বাবা আর মা থাকাটা বাধ্যতামূলক। আল্লাহ এই দুই ঘটনা ঘটাইয়া বুঝাইয়া দিছে যে মা বাপ থাকা বাধ্যতামূলক না, আমি তোমাদের সুবিধার জন্য একটা সিস্টেম চালু করছি। আমি আল্লাহ ইচ্ছা করলে বাবা ছাড়াও পারি, মা বাবা দুইজন ছাড়াও পারি। সে আলে ইমরান ঈসা আলাইহিস সালামের মা, আল্লাহ পাক তার স্পেশাল জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের স্পেশাল ফুৎকারের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম দিয়েছেন মারিয়ামের গর্ভে। কার গর্ভে? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? হযরতে মারিয়াম। তার গর্ভে যে আসছে, এই তো আরেক কাহিনী কোরআন শরীফে আসছে যে মরিয়ামের মা মানত করছে যে আমার যদি একটা সন্তান হয় তাহলে তারে আমি আল্লাহর ঘরে খেদমতের জন্য দিয়ে দেব। ঈসা আলাইহিস সালামের মা, আমার যদি একটা সন্তান হয় তাহলে আমি আল্লাহর ঘরে খেদমতের জন্য তারে, আগের যুগে এটা নিয়ম ছিল, একবার আজীবনের জন্য দিয়ে দিত। এই আল্লাহর ঘরে খেদমতই তার জীবনের কাজ। আগে ওই শরিয়াতে এই নিয়ম ছিল, এটা বড় পুণ্যের কাজ, সওয়াবের কাজ ছিল। তার সর্বোচ্চ সন্তান দিয়ে দিত। এই সন্তানকে দেওয়ার পরে এখন সন্তান যখন হইছে, ঈসা আলাইহিস সালাম যখন হইছে, তখন মারিয়াম বলতেছে, আল্লাহ এ দেখি, আমি কইলাম যে আরে আমি আল্লাহর ঘরে খেদমতের লাগিয়া দিমু, আর আপনি দিয়ে দিলেন একটা মাইয়া। প্রশ্ন করছে আল্লাহরে, আল্লাহ এটা কি দিছেন? এটা দিয়ে মেয়ে সন্তানে না। তার মানে তার মায়ের চিন্তা হইল, যখন আল্লাহর ঘরে খেদমতের জন্য একটা সন্তান চাইছি তাহলে আল্লাহ পোলাই দেবে, পোলা ছাড়া এই ঘরের খেদমত কেমনে করবো? তা তার মনের ইচ্ছে যে একটা পোলা হইব, তা আল্লাহ দিয়ে তুইছি কি? তখন আল্লাহ কি কয়? আল্লাহ বলতেছে যে আমি তো মেয়ে বুঝে হইনাই দিছি।
এই মেয়ে হাজারো পুরুষের চেয়েও আমার কাছে অধিক মর্যাদার। তো যেহেতু মানত করছে, শেষ পর্যন্ত মানত পূরণ করা ওয়াজিব। কেউ যদি আল্লাহর নামে মানত করে, সেই মানত পূরণ করা কি ওয়াজিব। যেহেতু মানত পূরণ করা লাগবে, তখনকার আমাদের যে এখন কাবা যে কিবলা, এই কিবলার আগের যে কিবলা ছিল, প্রথম কিবলা, সেই কিবলার নাম হচ্ছে বাইতুল মুকদ্দাস। ওই যে এখন ইসরায়েলে বাইতুল মুকদ্দাস, এই বাইতুল মুকদ্দাস ছিল তখন সবচেয়ে তীর্থস্থান। ওদিকে ফিরে মানুষ ইবাদত করত। এখন যেমন কাবা, তখন একমাত্র ওই ঘরটাই ছিল তীর্থস্থান। তৎকালীন প্রথম কাবা, ওইটা প্রথম কিবলা। তো হজরত মরিয়মকে, এই মরিয়ম আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, এই মরিয়ম আলাইসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, ঈসা নয় মরিয়ম আলাইসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তখন তাকে ওই বাইতুল মাকদাসের খেদমতের জন্য দেওয়া হলো। সেই বাইতুল মাকদাসে বসি হজরত জিব্রাইলের ফুৎকারে, আল্লাহর নির্দেশে হজরত ঈসা আলাইসাল্লাম তার গর্ভে আসে। যখন গর্ভে আসে, তখন আগে তো ছিল ইহুদি, ঈসা আলাইসাল্লাম আসার পরে না তারা খ্রিস্টান হয়েছে, তখন তারা দূরে শুরু করছে, যেটা কেমন কথা, এই নারী অবশ্যই কোনো ব্যভিচার করেছে, জেনা করেছে, না হলে নাউজুবিল্লাহ, না হলে তার পেটে সন্তান আসলো কোত্থেকে। এই জন্য তারা কিন্তু হজরত ঈসা আলাইসাল্লামকে শুলে চড়াইয়া হত্যা করেছে বলে তারা বিশ্বাস করে। অথচ আল্লাহ বলেন, ঈসার মতোই আর একটা কপি আমি তৈরি কইরা তাদের মুখামুখি করে দিছি। তারা ঈসা মনে কইরা ঈসারে তারে শুলে চড়াইয়া হত্যা করেছে। মূলত আমি ঈসাকে প্রথম আসমানে তুলে নিছি। ঈসা আলাইহিসসালাম নবী হিসাবে না, কিয়ামতের আগে আমাদের নবীর উম্মত হিসাবে আবার দুনিয়ায় আসবেন। তো সেই ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি পিতা ছাড়া দুনিয়া আসছেন। তো আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আর মানুষের স্বভাব হলো, মানুষের দুইটি জিনিস হইল সবচেয়ে প্রিয়। দুইটি জিনিস কি সবচেয়ে প্রিয়? একটা হলো তার জান, আর একটা হলো তার মাল। একটা জান আর একটা মাল। মানুষের স্বভাব হলো, আপনি যখন মানুষের সামনে মালের কথা বলবেন, তখন মানুষেরও যেন এই চান্দি গরম হয়ে যায়। কি হয়ে যায়? স্বাভাবিকভাবে নিতে পারে না। মালের প্রসঙ্গ আসলেই দেখে যে ওইটা কি আমি পামু, দেখে আমার তো যাইব। যদি পামু হয় তাহলে যথেষ্ট খুশি। আর যদি কেউ পাইব এই কথা হয়, তাহলে সহজে কানে শোনে না। সহজে মরার পরে আইসা বলতেছে, তোমার বাপের কাছে তো 1005 টাকা পাইতাম। কি 1005 টাকা পাইতাম? কয় কি বুড়া মানুষ, কানে কম শুনি, কানে কম শুনি। বেড়ায় কয় যে এত বড় কঠিন মাল, একটু পরীক্ষা করে দেখি। কয় তোমার বাবা আমার কাছে 1005 টাকা পাইতো। কয় তাহলে দিয়ে দাও। এখন কান কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। মানে মানুষ মাল সহজে ছাড়তে চায় না, এটা মানুষের স্বভাব। মালের প্রতি খুব আকর্ষণ। এই আকর্ষণটা কবর পর্যন্ত। আল্লাহ বলছে হাত্তা জুরতুমুল মাকাবের। এই আকর্ষণ থাকে কবরে না যাওয়া পর্যন্ত। যতক্ষণ রুহু থাকে ততক্ষণ পর্যন্ত মাল ছাড়তে চায় না। এই জন্য আমরা এখানে যারা আছি, মালের প্রসঙ্গ আসলে, সম্পদের প্রসঙ্গ আসলে, আল্লাহ যদি কখনো চায়, মাল দিছে কেডা? এটা কি আপনারা এই ব্যাপারে কোনো সন্দেহ আসেনি? তাহলে চুপ থাকেন কেউ। মাল কেডা দিছে? একটু জোরে কম তো, কেডা দিছে? একজনও বাকি আছেন বলেন নাই, তাহলে মালের শুকরিয়া আদায় হবে না। মাল দিছে কেডা? আগে স্বীকার করলে এটার কয় শুকরিয়া। আগে স্বীকার করা লাগে, দিবেন কি না দিবেন পরের কথা। মাল দিছে কে? তুই আল্লাহর পক্ষে যদি আল্লাহকে তোরে এত দিলাম, চাইতো না? মাঝে মাঝে মসজিদের ইমাম সাহেব যেই দিন চায়, তোকে মুখ এইরকম কালা হয়ে যায় কেন? তোরা এরকম অখুশি ভাব কেন? এই চাওয়াটা কি ঘন ঘন হয়ে যায়?
তা আমি যে 24 ঘন্টা হাজারো নিয়ামত দেই, এটা কি গণ হয় না? আমি তো কোনো দিন কই না তোরে দেখতে দেই, খাইতে দেই, অক্সিজেন দেই, বাতাস দেই, আলো দেই, সুস্থ রাখি, হাঁটতে দেই, ডেলি হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামতের মধ্যে ডুবাই রাখছি। আমি তো বিরক্ত হই না। ইমাম সাহেব 2-4 মাস পর পর একটু কয়, তখন তোমার মুখ এরম বেজার হয়ে যায়। আমি তোমারে আমানত দিল, আর আমার পক্ষ থেকে আমানত একটু ফেরত চাইছে, তোমার মনটা এরম কালা হয়ে গেল। তুমি এমন স্বভাবের কা? আল্লাহ জিগায়, তোমার স্বভাবে এমন কা? যে দিছে তারে ভুলে যাও কেমনে এত তাড়াতাড়ি? কি আল্লাহ এই কথা কয় না? তাহলে যদি আল্লাহর পক্ষ থেকে এরকম কোনো ডাক আসে, আজকে নিয়ত করে যান, আল্লাহর পক্ষ থেকে এরকম কোনো ডাক আসলে আমরা কি বেজার হব? তো বেজার যদি না হই, বেজার হব কি হব না, যথা সময়ে প্রমাণিত হবে। বৃক্ষ তোমার নাম কি? জোরে বলেন, বৃক্ষ তোমার ফলে পরিচয়। আমরা যে বেজার হব না, আজকে নিয়ত করে যাই, আল্লাহর ঘরের প্রয়োজন হলে, দিনের প্রয়োজন হলে, যখনই আপনাদেরকে ডাক দেব, খুশি মনে লাভবাহিক বলবেন, হুজুর আমি খুশি আছি, আমার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে দিলাম, আরও 2 জন থেকে আমি আইনা দিলাম। এইরকম মানসিক, এরকম মনের খুশি ভাব সবসময় বজায় যদি থাকে, তাহলে আল্লাহ বলেন মোমেন হওয়ার যে গুণ, তার মধ্যে একটা বড় গুণ হইল আল্লাহ যা দিছে, আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়ার সাথে সাথে সাড়া দেয়, সাথে সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন, পরবর্তীতে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। ও আখিরে দাওয়ানা।